সন্দেশ, রসগোল্লা এই সমস্ত কিছুই খেতে চাই। তাই আমি নিজে বাজারে গিয়ে বাজারের সেরা সেরা মিষ্টিগুলো কিনে আনলাম। আর এখন বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। আচ্ছা, আমি পান্তা ভাত কোথায় পাই বলুন তো? আমি বলছিলাম কি জেলার সাহেব, ভাতের মধ্যে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। বলেন কি মশাই, ফাঁসির আসামি বলে কথা, ওকে ঠিক করে কি শুনলে গভর্নমেন্ট আমাকে ঠিক করে দেবে না? ও কি মুশকিলে বললাম বলুন তো? আমি বলছিলাম যে জেলার সাহেব, পান্তা ভাত কি ওকে খাওয়াতেই হবে? সামন্ত মশাই, ফাঁসির আসামি সে দিচ্ছে বলে কথা, ওকে যদি পান্তা ভাত না খাওয়ায় গভর্নমেন্ট আবার চাকরি খেয়ে নেবে না? সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে এসে শেষে কিনা পান্তা ভাতের জন্য চাকরিটা যাবে? ও মনে পড়েছে অলকুল, নকুল। আর শোনো, তুমি একবার আমার বাজারে যাও, যে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল ছোট খোকা ন্যাকার করার জন্য রাতে ভাত খাই, তিনি কি সেই ভাতটা ফেলে দিয়েছেন? আচ্ছা স্যার। আরে শোনো শোনো, যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তাহলে মেম সাহেবকে পরিষ্কার বলে দেবে যে বড়বাবু বলে দিয়েছে আপনি ছেলে বলে দিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠুন। আর দুদিন পরে চাকরি খুইয়ে বড়বাবু ওখানে ঘর জামাই হয়ে উঠুন। ঠিক আছে স্যার। আরে শোনো শোনো শোনো, আর যদি বলেন না ফেলিনি, জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে থ্যাংক ইউ বলে ওই ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে। ও আর সঙ্গে কিন্তু গোটা দশেক লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। আরে শোনো শোনো, চাকচকতা, যাওয়ার আগে আমার অফিস ঘরটা খুলে যাবে, দেখবে টেবিলের উপর দই মিষ্টি সব রাখা, ওগুলোকে ম্যাম স্যারকে দেবে আর ছোট খোকাকে দিতে বলবে। আচ্ছা স্যার। আরে শোনো, দইটা দিতে বারণ করো, ওটা ঝোল করে রাখতে বলো, আমি বাড়ি ফিরে খাবো। আচ্ছা স্যার। দেখি আবার দাঁড়িয়ে রইলে কেন? না স্যার, আপনি যদি আবার কিছু বলেন। না, আর কিচ্ছু বলার নেই, যাও। আচ্ছা আর স্যার। শোনো, একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই হয়েছে আরেকটা লেখা, ঠিক 4:55 ঝোলাতে হবে। আর বাচস্পতিকে সেই তখন থেকে কি অং বং চং করছে কে জানে। আমি বলছিলাম কি জেলার সাহেব, ওকে একটু তাড়া মারুন না। ডাক্তার, তারা মারাটা ঠিক হবে না, বুঝলেন না? সরকারি পুরোহিত, তবে আর কি সরকারি পুরোহিত? আরে বাবা, সরকারি পুরোহিতের জন্য তো আর ঘড়ির কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সে তো টাইম হলেই পুরো করে খুলে যাবে। আরে ও বাচস্পতি মশাই, আপনার কি হলো? ও কমল, আরে তোমরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার। হ্যাংম্যান তৈরি সব এসেছে তো? সবাই তো রেডি, কিন্তু এই বাচস্পতিকে কি করছে কে জানে। আরে ও মশাই, বলো আপনার। আপনি না মশাই, অত্যন্ত অর্বাসী। দেখতেছেন একটা লোক বড় করে সইলা যাইতাছে, তার একটু ঠাকুরের নাম শোনাইতাছি। সামন্ত মশাই, আপনি ওর কানের কাছে বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছেন না আমার নামে খিস্তি করছেন? কে শুনতে গেছে? এই, শুনুন, একটু তাড়াতাড়ি করুন, একদম সময় নেই। শুরু করুন। নকল এসো, দড়িটা বাঁধো স্টেশনে। মারাত্মক ভিড় হচ্ছে। একটু কাপড়
10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. ওটাতেই শুরু হচ্ছে Oh my God! He's still alive! That's impossible. Absa, কি বলছেন কি আপনি? Yes, I'm sure he's still alive! না 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 না, এটা কখনো হতেই পারে না। ডাক্তার, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ভুল আমার হয় না। সাধারণত ডাক্তার হিসেবে মানুষ ঠিকঠাক বাঁচবে কিনা সেটা হয়তো আমি বলতে পারি না, কিন্তু মরা মানুষ সেটি আমার ভুল হয় না। হইবই তো! মন্ত্রপাঠের সময় এত বাধা দিও না। আরে এই কাজ কি একবারে সফল হয় নাকি? একবারে সফল হবে না মানে ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি? বলবো স্যার, সরকারি হুকুম তো বলছে হ্যাঁ ডেথ। না না, এটা হতে পারে নাকি? ডাক্তার, ইট রিয়েলি পসিবল? Well, Jenna, really I don't know. সাধারণত একটা মানুষের গলায় ফাঁস লাগলে বড়জোর 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বাঁচতে পারে, বাট হি ইজ স্টিল অ্যালাইভ। অয়নবাবু, লাশটাকে নামিয়ে নিয়ে আসুন। আচ্ছা, আসুন। Well, Jenna, you can't call him a lash because he is very much alive. এই তো মশাই, সব কথাতে ঘরের বইয়ের মতো ভূত কাটা বন্ধ করুন। একটা কাজ ঠিক মতো করতে পারেন না, আবার ওদিকে আইন দেখাচ্ছে। প্রথম, আরে কি করবো বলো? কি বলবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। আরে স্যার, একটা কাজ করলে হয় না? ওকে সবাই মিলে ধরাধরি করে গরুটা লটকিয়ে জোরে জোরে ইন্ডিয়াতে হেঁচকা। না না, খবর বলো। তাহলে আইনে আটকা। আইন কি বলছে? আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে তার ফাঁসির পূর্ব মুহূর্তে এটা জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল, তাই তার ফাঁসি হচ্ছে। আর এর তো কোনো জ্ঞানই নেই। আচ্ছা, এটা কাম করলে হয় না? এই জল টল দিয়ে কোনোভাবে ওর যদি জ্ঞানটা ফিরাইয়া লইয়াইছা আবার প্রথম থেকে আবার প্রথম থেকে মানে সেই পান্তা ভাত থেকে। সরি, আমার বাড়িতে কিন্তু আর পান্তা ভাত নেই। না 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 স্যার, আমার সবকিছু প্রথম থেকে করার কি দরকার? কোন রকমে ওর জ্ঞানটা ফিরিয়ে দিয়েছে, ওই গায়ের বয়সটা শুনিয়ে দিয়ে আবার ফাঁসি কাটে চলে যেতে হবে। আমি কি এখানে ঘাস খাইছি নাকি? হ্যাঁ, আমার একটা এক্সট্রা পেমেন্ট মাঠে মারা যাইব না? না 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 না, তা হইব না। আপনারা সবাই মিলে ওর জ্ঞান ফিরাই লই আসে, আমি আবার প্রথম থেকে মন্ত্র কইরা শোনাই। সোহাই মশাই, আপনার মন্ত্রে আর কাজ নাই। আপনার ওই ভুলভাল মন্ত্র শুনে হয়তো প্রাণ চাল বেরোতেই চাইছে না। ডাক্তার, দেখুন তো কোনোভাবে ওর জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু প্রেশার দিন, প্রেশার। আরে ভুল, কি প্রেশার প্রেশার করছে? ভুল হয়ে গেছে। সরকারি ডাক্তার ছুটিতে থাকার জন্য ফিমেল ওয়ার্ড থেকে ওনাকে ধরে নিয়ে তো উনি তো দেখছি এখন ফাঁসির মঞ্চটাকে একদম লেমান রুম বানিয়ে আরে ও ডাক্তার, এটা কি করছে?
জ্ঞান এসে গেছে। এসে গেছে বাহ 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 আর চলো 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 আনাম ছেড়ে এটা খুশিরাও খুশিরাও আমার এখানে দেখো, এখানে দেখো। ডাক্তার এবার ওকে একটু বোঝান ও স্ত্রী চাপারানিকে খুন করার জন্য আমরা ওর ফাঁসি দেব। ডাক্তারটাকে দেখো যাবে দাঁড়াতে কমলা দেবী, ও কমলা দেবী, শান্তি কমল এটা এই, ডাক্তার এদিকে আসুন। কি হলো? আমি আপনার কমলা দেবীকে পেলেন কথা সরি সরি, আসলে কমলা দেবীকে না লিভার রুমে শুয়ে রেখে এসেছি, তাই বারবার করে তার কথাই মাথায় আসছে। আচ্ছা যাকে কি নাম যেন না? কমণ্ডল কমণ্ডল ও হ্যাঁ হ্যাঁ, মিস্টার কমণ্ডল, ও মিস্টার কমণ্ডল, আপনাকেই তো বলছি ভাই, আপনারই নাম কমণ্ডল ভাই। আমার তো মনে করতেছে না। পড়বে ভাই পড়বে, আমার সাথে কথা বললেই সব মনে পড়বে। আমি 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 এখানে কেন? আপনার যে ফাঁসি হবে ভাই। হাসি কি? শাস্ত্রসম্মত উপায় গলায় দড়ি দিয়ে ঝুলানো। আপনি কাটাটা একটু বন্ধ করবেন। ফাঁসি মানে ভাই মানে মানে হ্যাঁ তিলবে মানে আমৃত্যু ঝোলানো, মানে এনারা সবাই মিলে আপনাকে ঝোলাবেন। আমাদের লাগে কি হবে? আপনি মরে যাবেন। মরা কি? পয়সা না থাকা। দেখুন এরকম একটা জটিল অপারেশনের সময় না ডিস্টার্ব করলে আমি কিন্তু এরকম করে খেলবো না বলে দিচ্ছি। দেখুন মশাই আপনি কিন্তু আর একটা কথাও বলবেন না। আর ডাক্তার আপনার এই অপারেশনটা একটু মুখ চালিয়ে তাড়াতাড়ি করবেন কি করছি হ্যাঁ মানে মরা মানে ভাই বেঁচে না থাকা। বাসা কি? বাচ্চা মানে বাচ্চা, এই যে আমরা যেমন সবাই বেঁচে আছি। দেখো তার কি উত্তর দেবে না। সরি ডাক্তার সরি 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 আপনি নিশ্চয়ই বেঁচে আছেন ভাই। এই যে মহাল কামিয়াতি চেয়ারের উপরে বসে আছেন। একটা মাওলা তো মাওলাই আপনি সে এত বড় ছাড় পোকামর্তি চেয়ারটাতে তার একটা আনতে পারলি না। এটা বসলেই বুঝতে পারতো বেঁচে আছে কি মরে গেছে। এই যে কেষ্ট যার শিক্ষার মতলব যদি না থাকে তাহলে বুকটাকে বন্ধ রাখো। অসভ্য লোক কোথাকার। আপনি অবশ্যই বেঁচে আছেন ভাই। এই যে আমি আপনার সামনে হাঁটছি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি কে? আমি ডাক্তার। আমি মানুষের সেবা করি, মানুষের প্রাণ বাঁচাই, বিশেষ করে মেয়ে মানুষকে। মানুষকে বাঁচান? ইউজুয়ালি মানে সাধারণত। তাহলে আপনি এতক্ষণ ধরে মরার কথা বলতেছিলেন কেন? মানে ভাই জেলা সাহেব, আমার মনে হচ্ছে আর এগুলো ঠিক হবে না, কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে। এই খারাপ যা খারাপ, আমি দেখতাছি। ও কমণ্ডল চিনো আমারে? না। চিনো না? তা কি করে চিনবা ভাই? তোমার তো এর আগে আর ফাঁসি হয় নাই। শুনো আমার নাম পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত,
পূজা করি। পূজা করেন? জেলার সকল পূজাই করি, জেলার সাহেবের বাড়ি শনি পূজা। দেখুন, এই হাটের মাঝে এই কথাটা না বললে আপনার চলছিল না। এখানে কি কোনো পূজা হবে? বাবা, এইখানে তো পূজা হইব, এইখানে তো হাসি পূজা হইব। এখানে তো কোনো ঠাকুর দেখি না। ঠাকুর দিয়া চাইলেই দেখা যায় বাবা, ঠাকুর রে মনে মনে উপলব্ধি করতে হয়। ওই কমন্ডল, আমি ওই ডাক্তারও নই আর ওই পুরাতন, আমি হচ্ছে গিয়ে পুলিশ। পুলিশ কি? পুলিশ হইল তারা চোর ধরে যারা। না 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 না, আপনি তো ভুল বললে। ভুল কইলা? ভুল করলে। পুলিশ হলো যারা ওই পুরুষ চালায় যারা। আর একটা খারাপ কথা বললে না, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। হ্যাঁ, ধাক্কা দিয়ে বার করে দেবে। আমি সরকারি পুরোহিত, সরকারি কামে আইছি, আপনার কোনো এখতিয়ার নেই আমাকে বার করবে। আর একটা কথা বলে দেখুন, এখতিয়ার আছে কি নেই আমি একদম বুঝিয়ে দেবো। হ্যাঁ, তাকে বলছিলাম, কমন্ডল, তুমি তোমার স্ত্রী চাপারানীকে খুন করার জন্য আমরা তোমাকে ফাঁসিতে ঝোলাম। চাপারানী তোমার বউ, যাকে তুমি খুন করেছো, কি মনে পড়ছে না? না মনে পড়ছে না, না ইচ্ছে করে মনে করতে চাইছো? সত্যি বাবু, আমার সত্যি মনে পড়তে মনে কি মুশকিলে পড়লাম বলো তো? ও কামল, আর একটু বুদ্ধি টুদ্ধি দাও। কি করবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না স্যার। স্যার, এরকম ভাবে হবে না। আমার মনে হয় ওই সেদিনকার ঘটনার একটা ভিভিড ডেসক্রিপশন ওকে শোনাতে হবে। বলে আপনি শোনান। আমি হ্যাঁ, শোনান শোনান শোনান। কোনো এরকম ধরুন। ফোনটা একটু উপরে তুললে মোবাইলে তুললে যেন উঠছে না মনে হয়। কমন্ডল, ও কমন্ডল, শুনতে পাচ্ছ? মনে করার চেষ্টা করো। খড়দহে তোমার বাড়ি ছিল, তোমার বাড়িতে অন্ধ বুড়ো বাপ, তোমার 3 ছেলে মেয়ে আর তোমার বউ চাপা থাকতো। সেখানে তুমি একটা রোলিং মিলে কাজ করতে। মাইনে টাইনে তোমার ভালোই ছিল কমন্ডল, কিন্তু তোমার খুব বদদোষ ছিল। তুমি খুব নেশা করছিলে। শুধু তাই নয়, তুমি খারাপ পাড়াতেও যাতায়াত করতে। যাই হোক, একদিন শ্রমিক অশান্তির জন্য তোমাদের কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হল। তোমার বাড়িতে অভাব দেখা দিল কমন্ডল, কিন্তু তাই বলে তো তোমাকে নেশার পয়সা জোগাড় করতেই হবে। একদিন যখন শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিকদের উস্কানি দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার নেশা করতে ইচ্ছা হলো কমান্ডো। তুমি খাবুলিওয়ালার কাছে গেলে টাকা ধার চাইতে, খাবুলিওয়ালা তোমাকে টাকা ধার দিল না। তখন তোমার এক বন্ধু তোমাকে প্রচুর প্রচুর মদ খাওয়ালে। নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরে তুমি তোমার অন্ধ বুড়ো বাপকে গালাগালি করতে লাগলে, শুধুমাত্র কটা টাকার জন্য। ঈদের জ্বালায় তোমার ছেলে মেয়েরা চিৎকার করছিল। ছেলে মেয়েদের চিৎকার, তাদের আত্মনাদ, তাদের হাহাকার শুনে তোমার আরো নেশা করতে ইচ্ছা হলো কমন্ডল। তুমি চাপার কাছে গেলে টাকা চাইতে, চাপা তোমাকে টাকা দিল না। তখন সামনে পড়ে থাকা থালাটা তুলে নিলে ওটা বিক্রি করে মদ খাবে বলে চাপা তোমাকে বাধা দিতে গেল। তুমি চাপার গলাটা টিপে ধরলে কমন্ডল। চাপা মরে গেল। সব কথা কমন্ডল, এইবার বলো দেখি, সব কিছু মনে পড়লো কি না? মাতৃভাষাতেই কাজ হচ্ছে না, তাই আমার হিতে। সারা একটা আচ্ছা
রাখলাম। স্যার আমার ঘটনাটা আইডিয়া গুড গুড গুড, তোমার তো তা মাথা নয়, আইডিয়া থাকতে। তা ছাড়ো দেখি তোমার আইডিয়া। না বলছিলাম স্যার আমরা যদি সেদিনের নাটক পুরো ঘটনাটাকে না ওইখানে নাটক করে দেখিয়ে দিই। যা মানে কি বলতে চাইছো তুমি? আমি বলছিলাম স্যার আমাদের মধ্যে কেউ কমান্ডার থাকলাম, কেউ অন্ধ পুরো বাবারা থাকলাম, কেউ ওর ছেলেমেয়েরা থাকলাম, গুড গুড। আর কেউ একজন চাপারানি থাকলাম। তারপর সেদিনের পুরো ঘটনাটা ওর সামনে আমরা একটুখানি অভিনয় করে দেখিয়ে দিলাম। ব্যাড আইডিয়া। আর ডাক্তার, এতে কি কোনো কাজ হবে? একটা চান্স দেওয়া যেতেই পারে, মানে অবচিত। না 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 ডাক্তার, আপনারা যে কোনো অবচেতন মানে ইয়ে করে লাভ নেই। মানে গ্যারান্টি ডাক্তার শেষকালে নিয়ে গিয়ে উনি আমার ফিমেল ওয়ার্ডে ফেলবেন কিনা কথা হবে না। তাহলে দেরি করে কাজ নেই, শুরু করা যাক। কমল, তোমার তো অ্যাক্টিং ভালোই আছে, তুমি ওর অন্ধগুলো বাচ্চার লাগে। অয়ন বাবু, আপনি হচ্ছে জিরো মানে কমন্ডো, আর তোমরা তিনজন তিন ছেলে মেয়ে। আর ডাক্তার, আপনি চাপার আমাদের বসে আমার বিয়ে, আর এখন আমি পুরো লোকটার বউ থাকবো। তাছাড়া কমলা দেবীকে আমি দেবার রুমে রেখে এসেছি, যখন তখন আমার ডাক আসতে পারে। এটা অবশ্য ঠিক কথা। আরে এই তো পঞ্চানন বাচস্পতি, আরে এই তো আমাদের চাপারানি। আমি না না না, আমার কাজ হইল খালি মন্ত্র পড়া, ব্যাস আমি করুন না। দেখুন মশাই, সরকারি কাজে আমি বলে কিছু হয় না। এখানে সবে মিলি করি কাজ, হারিয়ে দিদি নাকি রাত। এই না না না, আমি করুন না, ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস, না করলে আপনার নামে রিপোর্ট করবো ব্যাস। আর রোজ সকালে আমার অফিস ঘরে এসে ওই টুম টুম করে ওই গণেশের সামনে ফুল ফেলা বন্ধ করে দেবো ব্যাস। স্যার আমাদের মধ্যে আবার ঝামেলা। কেন তোমাদের মধ্যে আমার কিসের ঝামেলা? ডাক্তার, ওই লোকটা তো দুই মেয়ে এক ছেলে। আমি লোকগুলা রাখছি যে বললাম তোর ছেলেটা তো কম রাখছি, কিছুতেই রাখি হলো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না, হড়বড় করো না। আচ্ছা অয়ন বাবু, কমন্ডলের ছেলে মেয়েদের বয়সের শেষ একটু বলুন তো। তার নাম মনে করি 2 বছর আগের ঘটনা। হ্যাঁ, ওর বড় মেয়েটার বয়স 7 বছর, ছোট মেয়েটার বয়স 5 বছর, আর ছেলেটা ছেলেটা এখন হাওয়া টানে স্যার। আমার জানে কি মশাই, চাকরি এতদিনে কম পেরিয়ে যাওয়ার কথা। মানে ওই অটোটার সঙ্গে সে হামার সাথে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর শোনো, ফিরিয়ে চমকাই নকুল, তুমি বড় মেয়ে, কেষ্ট তুমি ছোট মেয়ে, রামসেন তুমি আমার টানা ছেলে। নাও, আর কোনো গন্ডগোল নেই, এবার শুরু করা যাক। তা শুরু করবো? হ্যাঁ শুরু করুন। তা টুপিটা খুলে একেবারে কারখানার গেট থেকে শুরু। আচ্ছা, মানে আমি হচ্ছি ইউনিয়নের লিডার, ওকে, বক্তৃতা করছি। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে বন্ধুগণ, আজ 1 মাস না 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 আজ 3 মাস হলো আমাদের কারখানা বন্ধ। মালিক বলেছে ও কমল, মালিক বলেছে ওই মালিক যেটা বলে থাকে মালিক যা বলার সেটাই বলেছে। কিন্তু এ কারখানা আমরা খোলাবই, তাতে কারখানা থাকুক আর নাই থাকুক, আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ
বন্ধুরা আমার ছোট প্রকার বইয়ের এক জায়গায় লিখেছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁচি মারে আকাশে। আমাদেরকেও সেই তাল গাছ হতে হবে আর সব কিছু ছাড়িয়ে উঁকি মারতে হবে ওই মালিকের ঘরে। তাই বন্ধুগণ আপনারা সবাই একজোট হন। ইনকলাব! বন্দে মাতরম! বেশ, শুরু করুন। বাবুরা বলতে শুনেছে কানটা খুশি গেল। এখন ওর নেশা করতে ইচ্ছে করছে। পয়সা পাই কোথায়? একটু আসতে ওই তো কাবুলিওয়ালা, এই কাবুলে! হ্যাঁ, কাবুলিওয়ালা তো ঠিক করা হয়। আরে দেখো কাবলে তো ঠিক করা হয়নি। কেসে ঠিক নাই। আরে ঢাল মাথায় আপনি যাতে কাবলে হাঁটতে যাবেন তা আমি কি করে জানবো? আচ্ছা, শুনে বলো। কি খবর মন্ডল বাবু, কেমন আছেন স্যার? বাড়ি বাড়ি একদম বাড়ি। আর 3 মাস হয়ে গেল কারখানা বন্ধ। তাই তো ওই তোমার কাছে এসেছি। মোর কাছে কেন এসেছে? যদি করে টাকা বলবো। টাকা আর ধার দিব আপনাকে? পাগল না বুদ্ধ পাস? চাই হিঙে চাই। তুমি আবার হিং হাঁটতে গেলে কেন? আরে বাবা যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে না। বেঁচে না স্যার? না আমাকে তো আর কিন্তু কাপড়ওয়ালা মনে হচ্ছে না। ইন্টিক বেঁচে যদি হয়, আরে বেসে বেসে যে আপনি টাকা ধার দেয় ও বেশি আপনি মাথায় বেশি ফরফর করবেন না তো। আপনি দেখেছেন যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে? দেখেছি তো ছবি বিশ্বাস নেই কাবুলিওয়ালা ছবিতে। হ্যাঁ, আমার মনে হয় না এই সামান্য ব্যাপারটা নিয়ে না সময় নষ্ট করবো না। এটা খুবই মাইনর পয়েন্ট। আমি বাবু ব্যাপারটাকে একটু রিয়ালিস্টিক এই সমস্ত সফিস্টিকেটেড কথাবার্তা না কমন্ডল ক্লাসের লোকেরা বলে। এটাতে খিস্তি খিস্তি করুন। পারবো না স্যার। কি পারবেন না? খিস্তি খিস্তি উচ্চারণ করতেই পারবো। আমার দিব্যি দেওয়া আছে। তার মানে কিসের দিব্যি? তাহলে শুনুন স্যার, এই পুলিশের চাকরিতে প্রথম ঢোকার পর মুখ খুব খারাপ ছিল। তখন যেখানে সেখানে খিস্তি বেরোতো। বিয়ের পর ধুলোবা করতে শ্বশুর বাড়ি গিয়ে ওই শ্বশুর মশার সঙ্গে গল্প করতে করতে 2-4টে কাঁচা বেরিয়ে গেল। ব্যাস ওই দিন স্ত্রী আমার দিব্যি দিয়েছে। এরপর যদি আমার মুখ থেকে আর খিস্তি বেরোয় স্যার ওই মনোযোগ দেখতে হবে, আমি পারবো না খিস্তি করতে। দেখুন মশাই এই সরকারি চাকরি ছেড়ে দিয়ে না একটা পাঠশালা খুলে বলুন। এবার আবার চালিয়ে যান। স্যার আমি বলছিলাম কি কমন্ডলের কথাটা আপনি করুন। আর সত্যি কথা বলতে কি টু মেক ইট মোর রিয়েলিস্টিক একটু তো খিস্তি করতে হবে স্যার। ওটা আপনার আছে কি বলে আরেক কথাই না আমি কিন্তু এখানে থাকুন না। দেখুন মশাই সরকারি কাজ করতেছে না এ সমস্ত নীতিকতা মারাবেন না। ঠিক আছে কমন্ডল আমি করে দিচ্ছি। খিস্তি খিস্তি না একটু কমই দেবো। আরে বলো সারাদিন কোথায় কোথায় ঘুরিস রে খোকা? গরু চড়াতে যাই রে বলো। জানিস না কি ধান্দায় ঘুরি? কি ধান্দায় ঘুরিস রে খোকা? রাবণের গোষ্ঠীর জামনার জোগাড় করতে যাই রে বলো। তোর কাছে যে লোকানো টাকাগুলো আছে সেগুলো আমায় দে।